হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা করব, আজকে যেহেতু 22 তারিখ, তো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সেই উপলক্ষে আমাদের বাড়ির সামনে খিচুড়ি রান্নাবান্না হচ্ছে। তো কী কী আয়োজন হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো, কড়াই চাপানো হয়ে গেছে, কড়াইয়ে তেল দেওয়া হয়েছে পাঁপড় ভাজার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলেও সবাই এসে কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ, তেলটা একটু গরম হলে এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপরে এই যে সবজিগুলো ভেজে নেওয়া হবে তেলে খিচুড়িতে দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, দই দিয়ে কড়াইয়ে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে একটু কষিয়ে নেবে, মানে ভেজে নেবে আর কি তেলে। মানে কী বলতো, আলাদাভাবে ভেজে দিলে বেশি টেস্ট হয় আর কি। তো রান্নাটা যদি আমি করিনি, রান্নাটা করছিল আমার পাশের বাড়ি এক দিদি হবে আর কি সম্পর্কে। তো ওই রান্না করছিল, তো ও ভালো বেশ রান্না করতে পারে। তো এখন হচ্ছে বৈকাল 5টা বাজে আর কি। আর কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, সন্ধে লেগে যাবে রান্না কমপ্লিট হতে। তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওইদিকে খিচুড়ির সবজিটা ততক্ষণ কষানো হোক, তো সেই ফাঁকে আর কি এইদিকে আমি ডালটা বসিয়ে দিলাম প্রেসারে, গ্যাসের মধ্যে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপর এইদিকে বাঁধাকপির তরকারি, যেটা এক্সট্রা তরকারি হবে, তো সেটা চাপানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, টমেটো, আলু, তারপর বাঁধাকপি দিয়ে। তারপরে এই যে পায়েসের জন্য গ্যাসটা জ্বালিয়ে যে হাঁড়িটা বসানো হলো। কী কী দিয়ে পায়েস হবে, এই যে দেখতে পাচ্ছ দুধ, নারিকেল সব কিছু এখানে রাখা আছে। তো এই যে চালটাকে একটু হালকাভাবে বেছে নিচ্ছিল, যাতে কোনো কিছু নোংরা টোংরা না থাকে। তো পাশের চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে, আর এই যে নারিকেলটা দিয়ে দেওয়া হবে। আর এই যে এটা দুধটা একটু গরম করছি, গরম করার পরে দেবো এর মধ্যে। তো এই যে আমাদের প্রায় কমপ্লিটের দিকে, আর কিছুটা বাকি আছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে চিনিটা দিয়ে দেওয়া হবে। তো চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তারপর এই যে বাঁধাকপির তরকারি কমপ্লিট হওয়ার পরে এই যে খিচুড়ি চাপানো হয়ে গেছে, মানে আমি ওইদিকে পায়েসটা চাপিয়েছিলাম, সেই ফাঁকে এইদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো খিচুড়িটা হয়ে গেল কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হবে। তো খিচুড়ির সাথে আরও কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন হয়েছে সব রান্নাবান্না, তো সব কিছুই। তো এই যে বাইরে বেরোলাম, দেখো কতটা অন্ধকার, ঠিকভাবে চেনা যাচ্ছে না। তো এই যে এখানে লাইট জ্বলছে, এই যে এখানে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার জায়গা হয়েছে। আর মানে সাদা লাইট, তো ওই জন্য ঠিকঠাক আসছে না আর কি ছবিটা। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে যে হাঁড়িতে জল বসানো হয়েছে, গরম জল আর কি খাওয়ার জন্য। তো এই সবাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, বসে আছে। তো সব কিছু আর কি এক জায়গায় করা হচ্ছে, মানে খাবার পরিবেশন করা হবে সেই কারণে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, সবাই বলতে কয়েকজন, আর এখনো সবাই আসেনি। তো এই যে খেতে বসে গেছে সবাই। তো খাবার পরিবেশন করা প্রায় হয়ে গেছে। তো কে কে খাবে চলে এসো। আর খাচ্ছিল, আর সবাই বলছিল খিচুড়ি বেশ টেস্ট হয়েছে। খিচুড়ি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে,
কে রান্না করছে? এই যে আমাদের দিদি। তো দিদি লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, তাই আর ওকে দেখানো গেল না। তো এই যে আমিও খেয়ে নিচ্ছি, কেননা প্রচুর সময় ঘুমিয়েছিল, ও আবার ঘুম থেকে উঠে গেলে কান্না করবে, সেই কারণে। তো এখনও সবার খাওয়া হয়নি, অনেকেই বাকি আছে খেতে। তো এই যে শেষ পাতে পায়েস আর কি। হাই ফ্রেন্ড, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঘরে চলে এসেছি, আমার প্রচুর সময় ঘুম থেকে উঠে গেছে, সেই কারণে আর কি। আর আজকে খিচুড়ি তরকারি যা যা আয়োজন হয়েছিল সব কিছুই অনেকটা টেস্টি ছিল। তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, গুড নাইট।